আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আসার জন্য, ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে ষষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি, যে অধ্যায় প্রথম অধ্যায়ের হচ্ছে পাঠ হচ্ছে ৩। ঠিক আছে, এটা নিয়ে আজকে তোমাদের সাথে মূলত কথা বলবো। আমাদের এমআরএস রহিম ৯৭ যে চ্যানেলটি রয়েছে, এই চ্যানেলের ভিতরে আমরা ধারাবাহিকভাবে আমাদের ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীর আমরা কি দিচ্ছি, দশম শ্রেণীর আইসিটির যে ক্লাসগুলো রয়েছে, অন্য অন্য ক্লাসগুলো আমরা দিচ্ছি। তো এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, ধরো নাম, তারপরে বয়স, ছাত্রছাত্রীর শ্রেণী, এখানে বাবু, তারপরে হচ্ছে তার বয়স হচ্ছে 15, ছাত্র, তারপরে নবম শ্রেণী। হ্যাঁ, এইগুলোকে মূলত কি বলা হয়? এটাকে বলা হয় তথ্য বা উপাত্ত। যেমন তথ্য, এগুলো মূলত হচ্ছে তথ্য। কেমন? আর এখানে যে আমরা যেটাতে নাম, শ্রেণী, ছাত্রী, বাবু, নাম, তারপর দশম শ্রেণীর ছাত্রী, এগুলো হচ্ছে মূলত হচ্ছে উপাত্ত। উপাত্তগুলাকে এক জায়গায় নিয়ে এসে, ঠিক আছে, একত্রিত করে সুন্দর করে সাজানো যখন হবে, তখন সেটা হয়ে যাবে উপাত্ত এবং তথ্য। ঠিক আছে? তো আজকে আমরা যে বিষয়গুলো আজকে যে আলোচনা করব, যে পাঠটিতে, এই পাঠে মূলত ৩টা বিষয়ে তোমাদের সাথে শেয়ার করব, ৩টা বিষয় তোমাদের সাথে আলোচনা করব এবং তোমরা এটা বুঝতে পারবে। যেমন উপাত্তের ধারণা বর্ণনা করতে পারবে, উপাত্ত তথ্যের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে, উপাত্ত দিয়ে তথ্যের একটি তালিকা তৈরি করতে পারবে। এই ৩টি বিষয় আজকে ভিডিওটি দেখলে তোমরা শেষ পর্যন্ত খুব সহজভাবে বুঝতে পারবে। এখানে দেখো এলোমেলোভাবে আছে নাম, শ্রেণী, তারপর হচ্ছে সপ্তম শ্রেণীর ছাত্রী, পঞ্চম শ্রেণীর, দশম শ্রেণীর ছাত্রছাত্রী, মূলত এলোমেলোভাবে আছে। তো এলোমেলোভাবে, এলোমেলো এগুলোকে কি বলে? তাহলে এলোমেলো গুলাকে বলা হচ্ছে ডাটা বা উপাত্ত। উপাত্ত বা ডাটা বলা হয়, এগুলাকে মূলত বলা হয় উপাত্ত বা ডাটা, যেটা এলোমেলোভাবে থাকবে, সাজিয়ে গুছিয়ে থাকবে না। দেখো এবার, রিমি নামের একজন ছাত্রীর পরীক্ষার প্রাপ্ত নাম্বার, ঘটনা বা প্রেক্ষাপট। এখানে সেই ঘটনা কি হতে পারে? বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সমাজবিজ্ঞান। এগুলো মূলত হচ্ছে তথ্য। বাংলা, ইংরেজি, বিজ্ঞান, সমাজবিজ্ঞান। এখানে দেখো এবারে বাংলাতে সে কত পেল? ৯৮, ইংরেজিতে ১০০ পেল, গণিতে ১০০, বিজ্ঞানে ৫০, সমাজবিজ্ঞানে ৯৫। তাহলে কোন তথ্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতর অংশকে উপাত্ত বলে। যেমন এখানে ছোট 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 ছোট, এগুলো হলো মূলত হচ্ছে উপাত্ত। ঠিক আছে? এরপরে আসো, ষষ্ঠ শ্রেণীর ছাত্র রাজুর একটি তথ্যছক দেখো। এখানে তার নাম, শ্রেণী, বয়স, প্রিয় খেলা, প্রিয় রং, মোবাইল নাম্বার। তাহলে এখানে রাজু ষষ্ঠ শ্রেণী, 11, বয়স ক্রিকেট, তারপর প্রিয় রং হচ্ছে লাল, এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে। ঠিক আছে? তাহলে এগুলো মূলত হচ্ছে তথ্য বা উপাত্ত। এখানে দেখো, ভয়েজার 1 নামের মহাকাশ যান পৃথিবী থেকে রওনা দিয়ে সৌরজগতের ভিতর দিয়ে যাবার সময় পৃথিবীতে বিশাল পরিমাণ উপত্য পাঠিয়েছে। তাহলে ভয়েজার নামের যে মহাকাশ যানটি পৃথিবী থেকে রওনা দিয়েছিল এবং সৌরজগতের মাঝামাঝি যখন অতিক্রম করতেছে, তখন সে এখানে যন্ত্রের সাহায্যে বিভিন্ন ছবি তুলে বিশাল পরিমাণে তথ্য এবং উপাত্ত পাঠিয়েছিল। তারপর হচ্ছে তোমাদের একটা জোড়াই গাছ দিলাম। দেখো এখানে আবার লেখা আছে নাম, শ্রেণী, করিম, ছাত্র, বয়স 11, ষষ্ঠ শ্রেণী। এগুলো এলোমেলো ভাবে আছে। ঠিক আছে? যেমন উপরের উপাত্তগুলো দিয়ে একটি তথ্যচক তৈরি করো। এখানে যে এলোমেলো ভাবে নাম, শ্রেণী, রোল নাম্বার দেওয়া আছে, এগুলাকে তুমি যদি চাও কি করতে পারবা? এগুলাকে চাইলে তুমি কি করতে পারবে? এটা সাজিয়ে একটা তথ্যচক তৈরি করতে পারবা। যেমন তালিকাটি দেখে তোমরা কি বুঝতে পেরেছো? যেমন তালিকাটি ঘটনাটাতে এরকম আছে। দেখো এখানে ঘটনা বা প্রেক্ষাপট, তোমার ক্লাসের 9 জন ছাত্রছাত্রীকে জিজ্ঞাসা করা হয়েছে, তোমরা কি ঘুমানোর আগে দাঁত ব্রাশ করো? তাহলে মেয়েটার নাম হচ্ছে পলি, তারপরে ছেলে জলি, জবা, কণা, সুমি, মিন্টু, বিলু, রেনু, ইতি। তাহলে একজনে বলছে হ্যাঁ, আরেকজন বলছে না, আরেকজনে হ্যাঁ, আরেকজনে না। এগুলো মূলত সবগুলো হচ্ছে উপাত্ত। তারপরে ইতির জন্ম তারিখ, তাহলে জন্ম নিবন্ধন নাম্বার এখানে বলা হয়েছে, তার জন্ম, জবার জন্ম তারিখ, দিন, মাস, বছর। ঠিক আছে? এগুলো মূলত হচ্ছে তথ্য বা উপাত্ত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা এখানে একটা কাগজে কোনো উপাত্ত লিখে তোমার বন্ধুকে দাও, তাকে অনুমান করতে বলো এই উপাত্তগুলোর অর্থ কি। সে যদি অনুমান করতে না পারে, তাহলে সে তোমাকে 10টি প্রশ্ন করতে পারবে। প্রশ্নগুলো এমন হতে হবে যেটি তুমি উত্তর দিবে শুধু হ্যাঁ কিংবা না বলে। এর আগে যে আমরা বিভিন্ন প্রশ্ন করেছিলাম, যেমন তুমি কি ভাত খাইছো? হ্যাঁ এবং না।
তাহলে এমন ভাবে প্রশ্নগুলো করা যাবে, তুমি কি রিক্সা করে স্কুল থেকে এসেছো? না। অথবা হ্যাঁ। এই ধরনের হ্যাঁ না প্রশ্ন দিয়ে তুমি বিভিন্ন প্রশ্নগুলো তৈরি করবে। ঠিক আছে, যেমন এখানে আসো, আমি আমার বন্ধুকে একটি তথ্য দিলাম, তথ্যটি হলো এ প্লাস। সে এই তথ্য দেখে কোনো কিছু বুঝতে পারলো না, তারপর তাকে 10টি প্রশ্ন করতে বললাম। সে যে 10টি প্রশ্ন করলো তা নিচে সংযুক্ত হলো, যার মাধ্যমে এই উপাত্তগুলো সম্পর্কে বুঝতে পারলো। তাহলে এ প্লাস, এ প্লাস বলতে সে আসলে কি বুঝেছে, এটাকে যদি বিস্তারিতভাবে আমরা প্রশ্ন করি, যেমন এটি কারো পরীক্ষার ফলাফল? হ্যাঁ। এটি কি তোমার ফলাফল? না। এটি কি তোমাদের শ্রেণীর কারো ফলাফল? হ্যাঁ। এটা কি করিমের পরীক্ষার ফলাফল? না। এটা কি মিমের পরীক্ষার ফলাফল? হ্যাঁ। তাহলে এইভাবে হ্যাঁ এবং না প্রশ্ন দিয়ে যেই প্রশ্নগুলো উত্তর তৈরি করা হয়েছে, এগুলো মূলত হচ্ছে উপাত্ত বা তথ্য। তাহলে আজকে আমরা নতুন কি শিখলাম? তথ্য, উপাত্ত এবং জ্ঞান। তারপরে দেখো এখানে কিছু প্রশ্ন তোমাদের জন্য রাখছি এবং তোমাকে প্রশ্ন করছি। দেখো, তথ্য বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? তথ্যটাকে যদি তুমি বিশ্লেষণ করো তাহলে কি পাওয়া যায় দেখি। আমরা দিলাম উত্তর ভুল, উত্তর ভুল। তাহলে কি পাওয়া যায়? জ্ঞান পাওয়া যায়। তথ্যকে যখন আমরা বিশ্লেষণ করব, বিস্তারিত বর্ণনা করব, তখন এটা হয়ে যাবে জ্ঞান। উপাত্তের সুশৃঙ্খল ও কার্যকর উপস্থাপনাকে কি বলা হয়? দেখি এখানে কি বলে। উপাত্ত ভুল, তাহলে তথ্য হচ্ছে সঠিক। উপাত্তের সুশৃঙ্খল ও কার্যকর যে উপস্থাপনা হবে সেটা হবে তথ্য। ঠিক আছে, আমরা পরবর্তী স্লাইডে যাই। নিচের কোনটির অর্থ নেই? যেমন উপাত্ত সঠিক, ইনফরমেশন, মোবাইল, প্রেক্ষাপট। তাইলে কোন নিচের কোনটির অর্থ নেই? উপাত্তের কোনো অর্থ নেই। তথ্য কি? তথ্য কি হতে পারে দেখো, তাহলে রেকর্ড উপাত্ত হবে না, উপাত্ত ঘটনা, তাহলে এটা হলে শুদ্ধ। তথ্য কি? উপাত্ত এবং ঘটনা। ঠিক আছে, আমরা পরবর্তী স্লাইডে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসের একেবারে শেষে তোমাদের জন্য একটি প্রশ্ন রেখে দিলাম। এই প্রশ্নটি তোমরা ভালো করে দেখবা এবং এটাকে নোট করবা, খাতায় নোট করে এটাকে তোমরা সাজিয়ে লেখার চেষ্টা করবে। ষষ্ঠ শ্রেণীর 10 জনের ছাত্রের উচ্চতা ও বাংলা বিষয়ের নম্বর দিয়ে একটি তালিকা তৈরি করে আনবে। তাহলে তোমাদের ক্লাসের 10 জন ছাত্রের উচ্চতা কত, এবং বাংলা বিষয়ের নম্বর দিয়ে একটা তালিকা তৈরি করার জন্য তোমাদেরকে বাড়ির কাজ হিসাবে দিলাম। তোমরা এটা চেষ্টা করবে, তাহলে তোমাদের পরীক্ষার জন্য খুবই ভালো হবে। তো আজকে এই পর্যন্তই। যারা নতুন নতুন এসেছো আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবে, তাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমার কাছে খুব সহজে চলে যাবে। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।